হরি ওম। আমাদের আজকের আলোচনার বিষয় সমবেত উপাসনায় আমরা ব্রহ্মগায়ত্রী মন্ত্র পাঠের পরে জগন মঙ্গল সংকল্প এবং তৎপরবর্তী আমরা নাম জপ করি একটা নির্দিষ্ট সময়। এই যে নাম জপ, এখানে প্রশ্ন আসতে পারে, যেহেতু সকল মত পথের মানুষ এই সমবেত উপাসনায় অংশগ্রহণের অধিকারী এবং শুধু আমার একার মুক্তির জন্য এই নাম জপ নয়, সমগ্র বিশ্বের সকল মানব জাতির জন্য, সকলের মঙ্গলের জন্য, সকলের মুক্তির জন্য এই সমবেত উপাসনার সৃষ্টি। তো এখানে প্রশ্ন আসতে পারে যে কোন নাম জপনীয়, আমরা কোন নামটি জপ করব। এ বিষয়ে শ্রী শ্রী বাবামণি সুনির্দিষ্টভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন যে এই জগন্মঙ্গল সংকল্প পরে যে নির্দিষ্ট সময়টা আমরা নীরবে থাকি, এই সময়ে যার যার ইষ্ট নাম জপ করার জন্য তিনি বলেছেন। অর্থাৎ যিনি যে মন্ত্রে সাধন করেন, অর্থাৎ যিনি যে ইষ্ট মন্ত্রে সাধন করেন, সেই মন্ত্রই তিনি জপ করবেন। তবে একটি প্রশ্ন এখানে আছে। তিনি বলেছেন, যাহারা প্রণবহীন মন্ত্রে দীক্ষিত, তাহারা নিজ নিজ ইষ্ট নামের সহিত প্রণব যুক্ত করিয়া নাম জপ করতে পারেন। যাহারা অখণ্ড দীক্ষায় দীক্ষিত, তাহাদের নাম সম্পর্কে কোনো উপদেশই এখানে দেওয়ার প্রয়োজন নাই। একথা বাবামণি বলেছেন। যারা অখণ্ড দীক্ষায় দীক্ষিত, তারা তো সেই বাবামণির দেওয়া মন্ত্রেই দীক্ষিত, সুতরাং তাদের জন্য আর এই উপদেশের প্রয়োজন নেই। তবে যারা অখণ্ড দীক্ষায় দীক্ষিত নয়, যারা অন্য মন্ত্রে দীক্ষিত, তারা সেই মন্ত্র যদি ওঙ্কার যুক্ত না হয় বা প্রণব যুক্ত না হয়, তাহলে তাদের প্রণব যুক্ত করে তার ইষ্ট মন্ত্র তিনি জপ করবেন। কারণ শুধু এই প্রণব অথবা প্রণব যুক্ত করিয়া নিজ নিজ প্রাণের রুচি মতন যে কোনো মন্ত্র তিনি জপ করবেন। কারণ অনেকে মিলিয়া সমবেত উপাসনা করিতেছে বলিয়া তিনি বলেছেন, এই সময়কে আবার অতি দীর্ঘকাল জপ করা উচিত নয়, কারণ তাদের ধৈর্যের চ্যুতি ঘটতে পারে। এজন্য এখানে তিনি সতর্ক করেছেন, এটা আগে থেকেই পূর্ব নির্ধারিত একটা সময়। এই নাম জপ সমবেত উপাসনার ক্ষেত্রে চলবে। নাম জপের সময়কে অনুষ্ঠানের পরিপূর্ণতার সহিত তিনি বলেছেন সামঞ্জস্য যুক্ত করে নিতে হবে। হয়তো নির্দিষ্ট একটা সময় যেটা উপাসনাকে বিলম্বিত না করে, আবার সংক্ষিপ্ত না করে, সেই রূপ একটা নির্ধারিত সময় আগেই আমাদের নির্ধারণ করে নিয়ে আমাদের এই নাম জপ চলবে। তারপরে বললেন, এই নামের সেবার সময় কি করতে হবে? মন থেকে সকল প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় জোর করিয়া দূর করিয়া দিবে। তিনি বললেন যে কোনো সংশয় রাখা চলবে না, কোনো দ্বিধা রাখা চলবে না, কোনো দ্বন্দ্ব রাখা চলবে না। অর্থাৎ একাগ্র মনে, একাগ্র মানে একান্ত নীরবে এবং শান্ত চিত্তে আমাদের
এই নাম জপ করতে হবে। মনকে জোর করিয়া বললেন নিষ্ঠাশীল করিয়া নামে বসিবে। এইখানে বাবামণি জোর করার কথা বলেছেন, অর্থাৎ ইন্দ্রিয় তাড়িত যে সমস্ত চিন্তা, কুচিন্তা, খারাপ চিন্তা আমাদের মনকে বিভিন্ন দিকে ধাবিত করে, সেইগুলো থেকে জোর করে বাবা বলছেন জোর করে নিষ্ঠাশীল করে নিতে হবে, তারপরে এই নাম করতে বসতে হবে। তারপরে কি বললেন? প্রেম ও বিশ্বাস লইয়া নাম করবে। সুতরাং এই নামের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। তা না হলে এই নাম ফলপ্রসূ হয় না। তাই বলছেন নাম সযত্নে গোপন রাখিতে হইবে, ইহা কাহারও নিকট প্রকাশ করা নিষেধ। নামের সেবা কালে শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখিতে হইবে। আমরা যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিই, এই স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রেখেই এই নাম জপ চলতে থাকবে। বললেন তোমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ যেন অন্যে শুনিতে না পায়। অর্থাৎ অনেকে একটু শব্দ করে নাম উচ্চারণ করেন, অনেকে একটু অন্যকে শোনানোর জন্য যে তিনি নাম জপ করছেন, তাই তিনি সেভাবে একটু উচ্চস্বরে জপ করেন। বলছেন এমন ভাবে নাম জপ করতে হবে আমার এই নিঃশ্বাস প্রশ্বাসের যে শব্দ হয়, সে শব্দটাও যেন কেউ শুনিতে না পায়। তাহলে নাম জপ করার কালে বা কেমন নীরব নাম জপ হবে, সেক্ষেত্রে বলছেন নাম জপ করিবার কালে ওষ্ঠ এবং জিহ্বা নড়িবে না। আমরা তো কথা বলতে গেলে ওষ্ঠ জিহ্বা না জাড়িয়ে কথা বলতে পারি না। নাম জপ করতে গেলেও তো ওষ্ঠ জিহ্বা আমাদের নড়ার কথা, কিন্তু বাবামণি এখানে স্পষ্ট করে বলছেন কেমন নীরবে নাম জপ হবে, ওষ্ঠ বা জিহ্বা নড়িবে না। তারপরে বলছেন সম্ভব হলে জিহ্বাকে উল্টাইয়া জিহ্বার অগ্রভাগকে তালুমূলে অর্থাৎ আলজিহ্বার সহিত সংযুক্ত রাখিতে হইবে। অর্থাৎ এটাকে যোগীর ভাষায় যোগীরা বলেন খেচরি মুদ্রা, অর্থাৎ আমাদের জিহ্বাটাকে উল্টায়ে আমাদের জিহ্বার উল্টা ভাগকে তালুমূল, গালের উপরের দাঁতের উপরের পাটির উপরের দিকের যে অংশ, এটাকে তালিমূল বলে। এই কাছাকাছি জিহ্বা আলাজিহ্বার কাছাকাছি সংযুক্ত করে রাখার চেষ্টা করতে হবে। এটা হলো আমাদের যে কোন নাম জপ করতে হবে, সেই নাম এবং কেমন ভাবে নাম জপ করতে হবে, নাম জপের সময় কেমন নীরবতা পালন করতে হবে, কেমন করে শ্বাস প্রশ্বাসের শব্দও যেন অন্যের কানে না পৌঁছায়, কারণ আমার নাম জপ এবং শ্বাস প্রশ্বাসের ফলে যেন অন্যের একাগ্রতা ভঙ্গ না হয়, এসব সাবধান বাণী বাবামণি আমাদেরকে এই নির্দেশনার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের বাবামণির এই নির্দেশের আলোকে আমাদের এই নীরব নাম জপ চলবে এবং এই নাম জপের পরেই আমাদের নাম জপের যে ফল, সেই ফল স্বয়ং পরম ব্রহ্মের পাদপদ্মে সমর্পণ করতে হবে। তো এ পর্যন্ত আমরা এই কোন নাম জপ করতে হবে, কেমন করে জপ করতে হবে, সেই জপের বিধিবিধান বাবামণির কাছ থেকে নির্দেশিত যে পথ, যে নির্দেশনা, সেটাকে অনুসরণ করে আমরা আমাদের এই নাম জপে ব্রতী হব, এই আশা ব্যক্ত করে সকলের প্রতি নাম জপের এই নির্দেশনা মেনে নাম জপ করায় ব্রতী হওয়ার জন্য অনুরোধ রেখে আজকের মতো আমার এই আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।